আমরা এখন এসেছি বর্ধমান কার্জন গেট দেখতে। কার্জন গেট আছে সামনে। কার্জন গেট থেকে কিছুটা দূরত্ব এসেই দেখুন সেনকো গোল্ড, প্রিয়গোপাল বিষয়ী। এই যে বিল্ডিংটা দেখছেন, বিল্ডিংটা পুরো দেখাও। পুরো বিল্ডিংটা দেখছেন সেনকো গোল্ড। তার ঠিক অপোজিট, একদম অপোজিটেই হচ্ছে এস ফলের হোটেল। তো আসুন গলিটাকে একটু দেখাই। শুরু করেছে একটু ন্যারো গলি। এই যে দেখুন, এই গলিটা ভালো করে দেখুন। এ হচ্ছে এসফলের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা এখানকার লোকাল লোকের মুখে শুনলাম যে এই দোকানটা খুবই নামি, তাই আপনাদেরকে দেখাতে এসেছি এখানে কি খাবার হয় না হয় সমস্ত কিছু আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন অ্যারো দেওয়া আছে এসফল। এই হচ্ছে দোকান দেখুন এসফলের। এই দেখুন সমস্ত খাবার দাবার খাচ্ছে। জায়গাটা খুব একটু ছোট স্পেসের মধ্যে, কিন্তু ভালো, খুবই ভালো। তো কি পাওয়া যায় না পাওয়া যায় আপনাদেরকে সব জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম নিতাই দাস। সব থেকে পুরনো মানে রান্নার ইয়ে তো। হ্যাঁ, ফাস্টফুডে। হ্যাঁ, নিতাই দাস। এখানে কি কি হয়? এখানে চাউমিন হয়, মোগলাই হয়, কাটলেট হয়, পকোড়া হয়, চিলি চিকেন হয়, ফ্রাইড রাইস হয়, চিকেন ফ্রাই হয়। সকাল থেকেই হয়? হ্যাঁ, সকাল থেকে হয়। একদম রাত পর্যন্ত। জায়গাটা ভিড় দেখুন। তারপর আপনার এগ রোল, চিকেন রোল, মিক্স রোল, সমস্ত কিছু পাওয়া যায়। ফাস্টফুডে এর সাথে আপনার পুরো নাম বলুন। সুনীল পাল। ওই জন্য এস পাল। ওনার নাম হচ্ছে সুনীল পাল বন্ধুরা। ওনার দুটো কাউন্টার, এখানে একটা দেখলাম আর ওখানে একটা। এই যে এই একটা কাউন্টার, আগে যে কাউন্টার একটা দেখলাম ফার্স্ট কাউন্টার, এটা সেকেন্ড। এখানে কি পাওয়া যায়? এখানে ভাত, শুধু ভাত, মানে সব রকম? ফাস্টফুডটা ওইদিকে হয়। আচ্ছা, আর এখানে ভাতটা, শুধু ভাতটা। তো এখন কথাটা হচ্ছে আপনার এই হোটেল কতদিন কার? হোটেলটা করি বেশি দিন না, 93 সাল থেকে। 93 সাল। 93। তা এত নাম হয়ে গেল কি করে? তার মানে আপনি সৎ লোক নয়। মোগলাইটা আমার 74 সাল থেকে। ওরে বাবা, আমি 76 সালে ওনারা বলে দিলেন। 76 সালে আমার কংগ্রেস ইউনিয়নের কাজ। আচ্ছা হকার ছিল, গাড়ি ঠেলে নিয়ে আসতাম। আচ্ছা। আর সেই মোগলাই বলছে বর্ধমানের মানে বেস্ট মোগলাই হচ্ছে এটা। প্রথম মোগলাই 75 বছর। প্রথম মোগলাই। ম্যাড্রাসি ডিম, আচ্ছা আচ্ছা। পোল্ট্রি আর এখন আচ্ছা, এখন 70 টাকা। 70 টাকা। আর এই দোকান কখন থেকে খোলে যাবে? আমার সকালে 6টার সময় রান্না বান্না করি। হ্যাঁ, 9টা থেকে আমার ভাত চালু হয়ে যায়। চালু। আর কটা পর্যন্ত চলে? ভাত আমার একবেলা 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। ওই বেলায়? না, ওবেলা ভাত নেই। ও, ওই বেলায় সব খাওয়া যায়, এটা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা বুঝলেন তো, যে এক বেলা ভাত হয় এখানে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আর বিকেল 5টার পরে ওই কাউন্টারটা যেটা আগে আপনাদেরকে দেখালাম, ওইটাই যত ফাস্ট ফুড তৈরি হয়, ফাস্ট ফুড হয়। এনাদের দুটো কাউন্টার আমি বললাম আপনাদের। তো এখানে ভাতের কি দাম, কি কোয়ালিটি, কি ব্যাপার, আমরা এখানে খেয়ে আপনাদেরকে শেয়ার করব, টেস্টটাও শেয়ার করব। ওকে। আমরা খাবো বলে ওনারা মানে আপনার থালি যে সাজিয়েছে, একজন জামাই থালি সাজিয়ে দিয়েছেন। তো ওনাদের কার কি রেট আছে সেটা আপনাদের জানাচ্ছি। যেমন এই যে দেখছেন সাদা ভাত, ডাল, কিসের ডাল দাদা? মসুর ডাল, আলু ভাজা, বেগনি, ফুলকপি আলুর তরকারি এবং আলু পোস্ত। এই দিয়ে হচ্ছে 45 টাকা। আর ভাত সেকেন্ড বার নিলে টাকা লাগে কি? 5 টাকা বাটি। 5 টাকা বাটি সেকেন্ড বার নিলে। এর সাথে যদি আপনি পোস্তর বড়া নেন তাহলে এটা হয়ে যাবে 70 টাকা, 75 টাকা, তাই তো? 45 আর 25 70। 70 টাকা পড়বে। আমি ভুল বললাম, তাহলে 70 টাকা পোস্তর বড়া নিলে। এবার মাছের কার কি দাম সেটা জানাচ্ছি। মাছ যেটাই আপনারা নেবেন তার জন্য আলাদা আলাদা আপনাকে দিতে হবে। মাছ এবং মাংস দুটোর দামই জানাচ্ছি। দাদা এইটা কি? এটা মাছের ঝোল আছে, রুই মাছের ঝোল 35 টাকা। 35 টাকা। আচ্ছা, এইটা হচ্ছে কাতলা পোস্ত, এটার দাম? ওটা হচ্ছে 90 টাকা। 90 টাকা। আর এইটা কাতলা কালিয়া 70 টাকা। 70 টাকা। এটা রুই পোস্ত 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এই মাছটা কি? চারাপোনা সরষে বাটার ঝাল। চারাপোনা সরষে বাটার ঝাল কত? 45 টাকা। 45 টাকা। আর চিকেন? 4 পিস 120 টাকা। 4 পিস 120 টাকা। আর মটন?
কত 4 পিস 300 টাকা। 4 পিস 300 টাকা। এই হচ্ছে বন্ধুরা সমস্ত খাবার। তো এত খাবার খেলে বর্ধমানেই শুয়ে পড়বো, যার জন্য এত খাওয়া যাবে না। যে যেটা খাবার খেতে পারবো আপনাদেরকে সেইটা শেয়ার করবো এবং তার রিভিউটা দেবো অবশ্যই, প্রতিবারই যেমন দিই। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন, ঠিক আছে? ওকে। দেখুন পেঁয়াজ দেওয়া, এটা কেমন টেস্ট আমি জানাই। সাথে আলু ভাজা, একদম হালকা ঘরোয়া রান্না, একদমই হালকা রান্না। ডালটা বেশ মোটা, আলু ভাজাটা দেখছেন ডাল দিয়ে খুব সুন্দর খেতে। সাথে বেগনিও আছে। বলো প্রথমে বলে শুরু করবে না তো। খুব সুন্দর, বিখ্যাত জিনিস পোস্ত, আলু পোস্ত। এটা কেমন টেস্ট সেটাও শেয়ার করছি আপনাদেরকে। পোস্তর পরিমাণ ভালোই। বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গায় পোস্ত খুব ডিমান্ডেবল। তো আপনি যে কোনো হোটেলেই এই জিনিসটা পাবেন। পোস্ত খুব সুন্দর। ডাল দিয়ে একটু খেয়ে দেখি পোস্ত। বন্ধুরা এই যে ফুলকপি আলুর তরকারি, দেখি কেমন টেস্ট। ফুলকপি আলু, ঝাল একদমই কম। বাচ্চা বয়স্ক সবার কথা মাথায় রেখেই আশা করি এই রান্নাটা করা হয়। দেখুন 50 টাকা পিস। অন্য মাছ নিয়ে এবার রুই পোস্তই নিয়েছি। মাছের সাইজটা দেখুন, শুধু পোস্ত দেওয়া, একদম পিওর ফ্রেশ মাছ। দেখুন একদম ফ্রেশ, সাদা দেখুন ধপধপ করছে। এতটাই ফ্রেশ বন্ধুরা, একদম মুখে দিলেই গলে যাচ্ছে। কড়া ভাজা আর পোস্তর ভরপুর গন্ধ আছে। দুই পোস্তর ভরপুর গন্ধ, মোট কথা অসাধারণ। এই দেখুন চিকেন, 2 পিসের দাম 60 টাকা। এই সাইজ গুলো দেখুন, বিরাট সাইজ, হাফ প্লেট। আর গ্রেভিটা দেখুন একদম লাল লাল টকটকা লাল। চিকেন একদম ফ্রেশ। খুব সুন্দর রান্না, একটু ঝাল কম। খুব ভালো সিদ্ধ হয়েছে, দারুণ টেন্ডার। লাস্ট ফিনিশিং চাটনি, টমেটোর চাটনি। চাটনি যেমন ন্যাচারাল হয় সেরকমই
খুব ভালো। তো বন্ধুরা, আপনারা যদি কেউ বর্ধমানে বাইরে থেকে আসেন, অবশ্যই এসপালে আসবেন। খাওয়া দাওয়া একদম ঘরোয়া সুন্দর। তো আপনারা আমাদের সাথে থাকুন, আবার কোনো জায়গায় গেলে সেখানেও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ওকে।